ফ্ল্যাশব্যাক। তো গাইজ আজকে আমরা সবাই মিলে একসাথে যাইতেছি কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নেই। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইম বাই ব্লগ ভিডিও। দেখো সবাই রেডি হয়ে, ঘরের অবস্থা কি করে রাখছে, রুমের অবস্থা এগুলাই আবার গুছাইবো সবাই। মাহিম তো ছোটবেলা ফেভারিট কার্টুন, এই ক্যারেক্টারটা তোর লগে যায়, মন্ত্রী মশাই তোর মতো। তো এইখানে আমাদের রুম থেকে সি ভিউটা হালকা দেখা যেতেছিল, তো জুম করে তোমাদেরকে দেখাই দিলাম। তো এখন রুম থেকে বাইরে হয়ে যেতেছি। তো চলো বাইরে যায় দেখি মাহিমের আকাশে কি করতেছে। ওই যে দেখো মাহিমে গাছ থেকে ফুল পাড়তেছে, আর এইদিকে তো আমি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। গাইস তো আমরা এখন গোসলের জন্য রওনা দিব। তো আমাদের আরো মেম্বার ভিতরে আছে, তো ওরা আসলে তো দেন সবাই একসাথে যাব। তো এই যে এই সুন্দর ফুলটা তোমাদের জন্য নিয়ে যাও। আরে আমারটা ফুল গেছে, আমারটা হচ্ছে ক্রিম কালার, মাহিমেরটা কি কালার? হোয়াইট কালার। আর আমার পিছনে খুবই সুন্দর বাগান বিলাস একটা গাছ আছে, আর এই যে দেখো মানে এত সুন্দর লাগতেছে, এই গাছটার জন্য নিয়ে যাওয়ার সৌন্দর্যটা আরো সুন্দর হয়েছে। আর এদিকে দেখো মাহিমের আকাশের অবস্থা, তারা এখন ডিসকাস করে লেতেছে কেমনে ছবি তোলার সময় পোজ দিব। গাইজ মাহিমে কারে জানি ফুল দেওয়ার লেগে অনেক রকমের ফুল লেগেছে, এক একজনের এক একটা দিব। কারে দিবি? কক্সবাজারে কোন মেয়ারে দিবি? তো গাইজ আমাদের 101 নাম্বার রুমের চাবি দিয়ে দিছে। আমাদের রুম হচ্ছে এই যে, আমাদের রুম হচ্ছে ওইটাই যে খোলা আছে, এই যে এইটা ক্লিন করে ফেলছে। এই যে পরে দেখাচ্ছি। এইদিকে সবাই হোটেল থেকে রেডি হয়ে সুন্দর মতো বের হয়ে গেছে, আর এদিকে তো এক একজনের ছবি তোলাই শেষ হইতেছে না। আর এদিকে মাহিম বেচারা দেখো কিভাবে তাকাই আছে, মনে মনে ভাবতেছে কতক্ষণে গিয়ে সে পানিতে নামবে। তো গাইজ এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি সমুদ্র সৈকতে গোসল করার জন্য। তো সমুদ্রে যাওয়ার সময় এদিকে একটা আনারসের দোকান দেখছে, তো এদিক থেকে সবাই ভাবলো যে আনারসের ভর্তা খাইবো। আনারস খাবা? তো এদিক দিয়ে দেখি ওয়াজে দেখলে একলা বসে রয়েছে, তাই এদিক দিয়ে সুহাইবারও বসে দিলাম। আর এদিকে মাহিম বলতেছিল যে আনারসের ভর্তাটা কেমন জানি হয়, খায়া টেস্ট করতে হবে। তারাই অপেক্ষা করতে করতে দেখি আমরা আনারসের ভর্তা বানানো রেডি। তো এন থেকে একটা নিয়ে খায়া দেখি তো এখন কেমন হয়েছে আনারসের ভর্তাটা। একটা হাতে নিয়ে এখন মুখে দিয়ে দিলাম। তো চলো তোমাদেরকে এটা সম্পর্কে কিছু বলি। তো আনারসের ভর্তাটা কিন্তু অনেকটাই মজা হয়েছে। আনারসটা খাইতে কিন্তু আসলে অনেকটা মিষ্টি, তার পাশাপাশি এটাকে ভর্তা বানানোর কারণে টক ঝাল মিষ্টি লাগতেছে, তাই এটা খাইতে অনেকটাই মজা লাগতেছে। এই যে দেখো আমি দিকটা কিভাবে খাইতেছি। চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সমুদ্র সৈকতে যাওয়া যাক। আনারস খাওয়া শেষ করে তো আমরা সবাই একসাথে এখন বিচে চলে আসছি। তো এখন কিন্তু পানি অনেকটাই দূরে, যার কারণে আমাদেরকে অনেকটাই হাইটা যাইতে হবে। আর আমাদের ভাগ্য ভালো এই শীতকালে আমরা এত সুন্দর রোদ পাইছি, যার কারণে আমাদের ছবিগুলো অনেক সুন্দর আসতে পারে। এদিকে ভাইয়া বলতেছিল দেখি কার আগে কে দৌড়াইয়া বিচে যাইতে পারে। তো এই কথা শোনার সাথে সাথে সবাই এত জোরে দৌড় দিয়ে দিছে, তো আমিও দৌড় দিয়ে দিলাম। তো অনেকক্ষণ দৌড়ে হাঁটার পর সবাই হাঁপায় গেছি, তাই এখন হাইটাই যাইতেছি। আর মাহিম এদিকটা বলতেছিল যে সাইম ভাই দেখো বেড়া কি চাঙ্কু পাঙ্কু গাড়ি চালাইতেছে। আমরা তো আগে এসে পড়ছি, তো তারা এখন আসতেছে। তো তারা আস্তে আস্তে তো এখানে একটু বসছিলাম, আর দেখো চারপাশের ভিড়। চলে আসছি গাইজ, এদিক দিয়ে মনে হইতেছে আমার ব্লগে আমি পাত্তাই পাইতেছি না, মনে হইতেছে আমি অন্য কারোর ব্লগে আসছি, আমাকে জোর করে নেওয়া হয়েছে ব্লগের মধ্যে। আমার সাথে কিন্তু এটা ঠিক হলো না, তোমরাই বলো কমেন্টে আমার সাথে কি এটা ঠিক হয়েছে নাকি ঠিক হয় নাই। আমি আর দেখো কি পরিমাণ ঢেউ আসতেছে, চলো যাওয়া যাক ঢেউয়ের কাছে। ও ঢেউ, চারপাশে ঢেউ, অনেক ঢেউ, আর এই ঢেউর মধ্যে কিন্তু আসলে অনেক মজা লাগে। আর ওই দিকটা কিছু ভাইয়ারা ভলিবল খেলতেছিল, আর বড় বড় ঢেউগুলো আসতেছিল। আমরা কক্সবাজারে যেই জায়গা দিয়ে নামছি এই জায়গাতে আসলে মানুষ খুবই কম, যার কারণে আমাদের জন্য অনেকটা সুবিধা হয়েছে। আর এদিকে দেখো মাহিমে সবার জিনিসপত্র নিয়ে নিজেই কাটতারও সাইজা রয়েছে, আর সুহাইবাকে এদিক দিয়ে নিজে দেখা রাখতেছে। দূরে বিমান যাইতেছে, এই যে বিমান ওয়াজে এখানে অনেক এনজয় করতেছে। আর এদিক দিয়ে আমি একটা ছাপরি ভিডিও তৈরি করতেছিলাম, আর নিজে ভাবতেছিলাম আমি অনেক বড় একজন নায়ক। বুঝলাম না তো ব্যাপারটা, নিজেরে কি নিজেই রোস্ট করে ফেললাম নাকি। ও গাইস, আচ্ছা তুমি পড়ে তোমার অনুভূতি কেমন? পড়ে যে গেলা কেমন লাগলো? একটু ধরো
তো আমি যেহেতু মাহিম রেন্দা ধাক্কা দিছি, তো মাহিমও কিন্তু আমারও ধাক্কা দিতে আইতাছিল। আর এমন ধাক্কা দিছে, ধাক্কার লগে আমার পুরো হালা দিছে। আমি তো উল্টায় মুল্টায় ফিরে লবণাক্ত পানি খেয়ালাইছি, আর পানিটা একদমই বাজে আসছিল। তো একটু পরে আমি সমুদ্রের মধ্যে বসছিলাম একটা ভিডিও করতে, আর ঢেউ হয়ে আমার উল্টায় হেলা দিছে। আর এন্দা দেখেন এক গরু কি শুরু করে দিছে। জীবনের প্রথম আইলে ভাই এমনই করা উচিত। সাগরের এমন সুন্দর পরিবেশ দেখা কার না এমন করতে মন চাইবে, আপনারাই কোন। এই সাগরের পানি কেমন? ভাই অনেক লবণাক্ত, ওটা মানে একদম বাজে। সাগরের পানি অনেক অনেক বাজে। একটা জোরে ঢেউ আসতেছে। তুই পারলে পানিতে ডুব দিবি, ঢেউটাই লগে লগে ডুব দিবি। রেডি 1 2 ডুব ডুব ডুব। টাইম বেড়াতে টিভি রাখতে পারলো না। লাইক করো, লাইক করো, লাইক লাইক লাইক। ভাই দেখেন গাইস, দেখতে চলেছেন টাইম বেকি একটা আমি তোমার জন্য একটা ডিয়ার একটা নাচ দাও, সমুদ্রটা নাচ দাও। তো এদিক দিয়ে দেখেন আমাকে সামুদ্রিক জলপঠারে কইছিলাম একটা ডান্স দিতে, আর দেখেন কেমনে ডান্স দিতে স্যার উল্টায় মুল্টায় পড়তাছে। তো একটু পরে মাথাটা ঘুরাই দেয়, হে স্যার তো অনেক বড় একটা ঢেউ হইতাছে। আমরা যেহেতু অনেকটা গভীর আইছি, তাই এই ঢেউটা আমগর লেগে অনেকটাই বড়। এতক্ষণ যে বড় ঢেউটি আসছিল হে সব দিক থেকে সবচেয়ে বড় ঢেউ আসছিল এটা। ঢেউটা যখন আইছে আম করে ফুরে ডুবাই লাইছে, কিন্তু আমি কোন রকমে মোবাইলটা উপরের দিকে ধরে রাখছিলাম। আর এদিক দিয়ে আমার কাণ্ডটা দেখেন ঢেউয়ের লগে প্রতিযোগিতা শুরু করে দিছি, মানে ঢেউয়ের আগে আমার দৌড়ে উপরে যাইতে হইব। দেখো কক্সবাজারে কত ভিড়, ও সেই মজা মাস্তি হইতেছে, ঠিক না? এই দেখুন আমরা উপরে উঠে যাচ্ছি, অনেক গোসল হইছে, শেষ। তো আমরা এখন উপরে চলে যাব। এই যে দেখো মাহিমের শামুক টোকাইছে, এদিকে বিস্টার ফিস্টও আছে, চিপসের প্যাকেট অনেকগুলো শামুক টোকাইছে মাহিমার ওয়াজেদে মিল্লা। তো গাইজ আজকের মতো ব্লগটি এই পর্যন্তই ছিল। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, মাথা প্রচুর ব্যথা করতেছে, যাই ঘুমাইতে হবে, আর অনেক গোসল হইছে। তো শেষ, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আমরা।